ডিম কষা আর ভাত। তো এখানে 4টে ডিম আমরা সিদ্ধতে বসিয়ে দিয়েছি, এরপরে আমরা ওখানে কাজ করব। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখো। ওকে, দেখো বন্ধুরা এই ডিমের তরকারি রেডি করার জন্য হয়ে গেছে। এখানে দেখো, এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন চপ, আদা চপ, লঙ্কা, এখানে মশলা, আর এখানে মশলা আমি জলের সাথে মিক্স করে রেখেছি বন্ধুরা, ভালো করে দেখো। এরপরে ফের আসবো বানাবো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আন্ডা বয়েল হয়ে গেছে। আন্ডাতে মশলা মাখিয়ে নিয়েছি বা আন্ডাটা ফ্রাই করবো, এখানে এইসব রেডি করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আন্ডা ফ্রাই করবো। ওই অয়েল গরম হচ্ছে, এখন হালকা গরম হোক, আন্ডা ছাড়বো এর মধ্যে ডিমটাকে ফ্রাই করে নেবো। দেখো বন্ধুরা, তেলটা একটু গরম হোক, তেলটা গরম হওয়ার পরে ডিমটাকে নিয়ে তেলে ছাড়বো। তেলে ছাড়ার পরে তাকে ফ্রাই করবো বন্ধুরা। সে তেল গরম হয়েছে, চলো ছেড়ে দাও। বন্ধুরা ডিমটাকে এভাবে ভেঙে ছেড়ে তেল উপরে দিয়ে ভেজে নিতে হবে। ডিমের কাটিয়া তো ডিমটাকে তো না ভাজিতে ভালো লাগে, বুঝতে পেরেছো? ডিমটাকে লাল লাল করে ভেজে নিই, ডিমটাকে তুলে নেবো। বন্ধুরা ডিমটা ফ্রাই হয়ে গেছে, এইবারে গোটা মশলা একটু দিলাম, গোটা মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম বন্ধুরা। নাড়াচাড়ার পরে এলো আমাদের মশলা, এই দেখো বন্ধু মশলা। হ্যাঁ, প্রথমে দেবো আদা জিঞ্জার চপ, গার্লিক জিঞ্জারটা একটু লাল লাল হয়ে গেলে বন্ধুরা দাও, সব ঢেলে দাও। বন্ধুরা এদিকে ভালো করে লাল হতে দাও। লাল বন্ধুরা, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার এই মশলা ডালছি। মশলা পানি নিয়ে আসি, এই পানিটা দিই।
বন্ধুরা এখন মশলাটাকে একটু ভালো করে কষতে হবে, যতক্ষণ না আদা রসুনের গন্ধ মশলার গন্ধটা যতক্ষণ না হচ্ছে ভালোভাবে কষে নিতে হবে। কষতে হবে মানে ফুটাতে হবে, ফুটে ফুটে ভালোভাবে গন্ধটাকে মারতে হবে। তো যত ফুটাবে তত পাকবে, মশলাটা পাকাতে হবে, তাহলে ওর গন্ধটা চলে যাবে। এখন মশলা দিয়ে এটা না মশলাটাকে কষতে হবে। কষা মশলাটাকে পাকানোর পর দেখো অয়েল ছেড়েছে, কীরকম তেল ছেড়েছে দেখো। আর একটু তেল ছাড়লে ভাববে, তেল যখন ছেড়ে যাবে পুরোপুরি, তেল যখন করে ভাবে মশলাটা ভালোভাবে পেকে গেছে। বুঝতে পেরেছি বন্ধুরা, মশলাটা ভালোভাবে পেকে গেছে। এরপর কী করবো বন্ধুরা, এর উপরে আমরা ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে ডিম দিয়ে দিলাম, একটু জল ঢালি। ওপর দিয়ে একটু পরিমাণটা ছড়িয়ে দিলাম। একটু বাকি আছে। বন্ধুরা আমাদের আন্ডা কারি রেডি কষা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখবে। টাটা বাই। আমাদের আন্ডা কারি রেডি হয়ে গেছে দেখো, আন্ডা কষা। এখন আমি খেতে চলে এসেছি, খাবো দেখো। তো বন্ধুরা আমার আন্ডা কারি তরকারিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই।